গত দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু তাও আকাশ পুরো মেঘলা। আরও বৃষ্টি হবে, আর হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর হাওয়াতে কি হয়েছে দেখো, এই কুমড়ো গাছে এইখানটাতে প্রায় 3খানা কুমড়ো হয়েছিল। যেই কুমড়োগুলো পেকে গেছে তার মধ্যে 2খানা হাওয়ার চোটে পড়ে গেছে। আর ওই যে ডগাটা দেখছো, একটা ডগা ওই তো ওখানটা থেকে ভেঙে পড়েছে একটা কুমড়ো। ঘাসপালাগুলো মানে বৃষ্টির জল পেয়েছে তো সব দাউ দাউ করে বেড়ে গেছে, বড় হয়ে গেছে। আর ওই কুমড়োটা এটা পুরো বোটা নিয়েই ছিঁড়ে পড়েছে হাওয়ার চোটে। এখানে এই কুমড়োটা বেশ বড় হয়েছে, আমার মনে হয় সব থেকে বড় এই কুমড়োটাই হয়েছে। তো এটা এখনো কাঁচা আছে, আর ওইখানে কুমড়োটাও পেকে গেছে। তো মাচার উপরে কুমড়ো গাছ হয়েছিল, আর অনেকটা জায়গা পেয়েছে, তার ফলে রীতিমতো ছাপিয়েছে। লাউ গাছটা অনেক পরে লাগিয়েছি, এখন সেটাও বাড়ছে। তবে কুমড়ো গাছটা যেহেতু অনেকটা জায়গা নিয়ে নিয়েছে কুমড়োর ডগাগুলি, তো তার ফলে লাউ সেরকমভাবে এখনো হতে পারেনি, ছড়াতে পারেনি। কুমড়ো ফুল তো এখনও দেখছি ফুটছে, মৌমাছিরাও আসছে, এসে তাদের কাজ করছে। দিনের বেলায় সাধারণত কুমড়ো ফুলগুলো ফোটে, আর লাউ ফুলগুলো ফোটে বিকেলের দিকে। তো এখন যেহেতু দিনের বেলা, সেই জন্য লাউ ফুলগুলো বন্ধ রয়েছে, বুজে রয়েছে। তো ভাবছি যেগুলো পেকে গেছে কুমড়োগুলো, সেগুলো আজকে সব তুলে ফেলি। অস্ট্রেলিয়ার কুমড়ো। লাস্ট দুদিন একটু বৃষ্টি হয়েছে, সারাদিন সারা রাত। তো তার ফলে গাছগুলো তাও এখন একটু একটু গ্রিন আছে। কিছুদিন আগে তো রীতিমতো পুরো শুকিয়ে একদম খয়েরি হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ান ফেনেল মানে মৌরি গাছ একদম শুকিয়ে প্রায় মরেই গিয়েছিল। শুকনো ফেনেল গাছটাকে কেটে দেওয়া হয়েছে, ছেটে দেওয়া হয়েছে, নতুন গাছ বেরোচ্ছে জল দেওয়ার ফলে, কিন্তু বেঁচে উঠেছে। তো সেটা খুবই ভালো। বৃষ্টি অলরেডি টিপির টিপির করে পড়তে শুরু করে দিয়েছে। এনিওয়ে ভালোই হয়েছে, তার মধ্যে আমার কাজগুলো হয়ে গেছে। 5টা কুমড়ো আজকে কেটে নিলাম। একজন আমাকে বলেছিল অস্ট্রেলিয়াতেই, যে যখন কুমড়ো কাটবে খেয়াল রাখবে যেন বোটাটা কিছুটা থাকে, না হলে ওখান থেকেই ফাঙ্গাল অ্যাটাকটা হয়, মানে ওখান থেকেই কুমড়ো নষ্ট হতে পচতে শুরু করে। যাই হোক, কুমড়ো শাক রয়েছে, কুমড়ো আর কুমড়ো ফুলের বড়া তো দারুণই লাগে। আর এই বৃষ্টির ওয়েদারে জমে যাবে আজকে খাবার। কুমড়ো দিয়ে তোমরা কি রান্না করো, কি খেতে পছন্দ করো, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমি এত কুমড়ো দিয়ে কি করব জানি না, এখন অবধি তো ডিসাইড করে উঠিনি। কুমড়ো তো বেশ অনেক মাস থাকে, রেখে দেবো, তারপরে যখন কিছু ইচ্ছা হবে বানিয়ে খাবো। নিশ্চয়ই জানাবো তোমাদেরকে।